আরে, শিয়াল পণ্ডিত আর কুমিরের গল্প ছোট থেকেই শুনে আসছি। তো বল তো শিয়াল পণ্ডিত আর কুমিরের গল্পে কুমির থাকতো কোথায়? কেন কাকা, তুমি জানো না? এই যে আমাদের দিঘিটা দেখছো, এই দিঘিতেই থাকতো। তোমরা বুড়ো হয়ে যাচ্ছ, এখনো জানতেই পারো না কোথায় কুমির থাকে? আচ্ছা, তা না হয় মানলাম, কিন্তু বলতো তুই কি করে জানলি যে এই দিঘিতেই থাকতো? হা 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 হা। কাকা, এই জন্য বলে কম্পিউটার যুগের লোক আমরা। কারণ কি করে থাকতো তা শুনতে হলে অনেক গল্প। তা শুনবে নাকি? শোনাবো? হ্যাঁ শুনবো, মনে তো করে আছি। তা ছোট্ট করে একটু বল না। তা শোনার আগে ছোট্ট করে একটা গল্প বলি। আচ্ছা বলো তো, আগে তোমরা রোজা রাখতে চাঁদ দেখে, যদি আকাশে কালো মেঘ হতো, তোমরা কি করে চাঁদ দেখতে? তা আর কি করে দেখবো? চাঁদ দেখতে পেতাম না, রোজা রাখতাম না, তারপরের দিন রোজা রাখতাম। আর এখন আমরা দূরবীনের সাহায্যে চাঁদ দেখি, নিয়ে রোজা রাখি, আবার দূরবীনের সাহায্যে চাঁদ দেখে রোজা ছাড়ি। তাহলে বলো, তোমাদের চাইতে আমরা বেশি জানবো না? তা কথাটা মন্দ বলিসনি, এটা ঠিক। এখন মেঘ উঠলেও রোজা ধরা যায়, মেঘ না উঠলেও রোজা ধরা যায়, ঠিক টাইমেই ধরা যায়। এটা কিন্তু ঠিকই বলেছিস। তাহলে মানলে তো কাকা যে আমি বলতে পারবো? হ্যাঁ বন্ধুরা, এই তোমাদের বলছি, আজকে এখান থেকে আবার আর একদিন আবার আর একটা প্রমাণ দেব।